আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। প্রশংসা মহান রবের দরবারে, যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করে প্রচলিত মুসলিম পরিবারে প্রেরণ করেছেন এবং ঈমান বুঝার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম নাজিল হোক ফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার 23 বছরের বৈপ্লবিক জীবনে মানব জাতির মুক্তির সনদ আল্লাহর পক্ষ থেকে পেয়ে মানব জাতির কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেই বিষয়টা হলো আমরা কেন মুসলিম। যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কেন মুসলিম, এটার সার সংক্ষেপে 2-4টা জবাব। তার একটা উত্তর হলো এই যে আমরা বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা মুখে পড়ার বিষয় না, এটা অন্তরে বোঝার বিষয় এবং বাস্তবায়নের বিষয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথার মধ্যে একটু গ্যাপ আছে। আমি তো এখানে অনুভব করতেছি আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই মাবুদের মধ্যে গ্যাপ আছে, কারণ অনুবাদ তো হইব সব বাংলা, অনুবাদ তো আর আরবি থাকবো না। মাবুদ এটারও বাংলা করতে হইব, মাবুদ রাখা যাইব না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো নিয়ম নীতি নির্ধারক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানব না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর আইনের ব্যতিরেকে অন্য কোনো আইনের একেবারেই তোয়াক্কা করি না। এটা তো এখন আল্লাহ তাআলা বলতেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল দীনা ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম, দিন পরিপূর্ণ করার মধ্য দিয়ে আমার নেয়ামত অর্পণ করলাম। ইহুদিরা এই আয়াত নাজিল হওয়ার পর একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা বলতেছে যে ওমর, তোমাদের কাছে যে আয়াতটা নাজিল হয়েছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াত যদি খ্রিস্টানদের কিতাবে নাজিল হইতো, এই আয়াত যেদিন নাজিল হয়েছে এই আয়াত নাজিল হওয়ার দিবসকে আমরা ধর্মের শ্রেষ্ঠ দিবস হিসেবে উদযাপন করতাম। কেন করতেন? বলল যে এটাই একমাত্র আয়াত যে আয়াত পুরা কিতাবের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। এটাই সে আয়াত যে আয়াত এক আল্লাহর একনিষ্ঠ বান্দা হওয়ার ক্ষেত্রে এই আয়াত সনদ হিসেবে থাকবে। এটা ইহুদি বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। তার মানে এই আয়াত প্রমাণ করে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করছে। তো আল্লাহ কিতাব আয়াত কার উপরে অবতীর্ণ করব? মুসলমানের উপর। তো এই আয়াতটা আমি মানি, মনে প্রাণে বিশ্বাস করি, এই জন্য আমি মুসলিম। আমি কোরআন পুরাটাই মানি, আর কোরআন আমারে ক্ষণে ক্ষণে মুসলিম বইলা পরিচয় দিয়ে দিছে। সূরা আল ইমরানের 19 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন ইসলাম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলিম শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। এই আয়াতের সাথে মুসলিমের খুব মিল আছে। ইসলাম শব্দের অর্থ হইল আত্মসমর্পণ, আর মুসলিম শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। মানে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয়। এই জন্য আমি মুসলিম। আমি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিছি, এই জন্য আমি মুসলিম। এরকম আরও আছে যে এটি এক মহামূল্যবান কিতাব, মিথ্যা এর কাছে আসে না, সামনে থেকে না পিছন থেকে, মানে সামনে বা পিছন থেকে কোনো দিক থেকেই মিথ্যা এর কাছে আসতে পারে না। এই জন্যে আমি এই কিতাবের কাছে আত্মসমর্পণ করছি, আমি মুসলিম।
যে কিতাবের সামনে থেকেও মিথ্যা আসতে পারে না, পিছন থেকেও মিথ্যা আসতে পারে না, না সামনে থেকে না পিছন থেকে। এটা সূরা ফুসসিলাতের 41 এবং 42 নং আয়াত দেখলে আপনি পাবেন। আল্লাহ অন্যত্র বলেন, যিনি সৃষ্টি করছেন তিনি কি জানেন না? তিনি অতি সুদক্ষ সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। তিনি নাজিল করছেন। আমি এটার সামনে আত্মসমর্পণ করছি, এজন্য আমি আরেকবার মুসলিম। এটা বুঝতে হইব, আত্মসমর্পণকারী। ইসলাম মানে হইল আত্মসমর্পণ, আর মুসলিম মানে হইল আত্মসমর্পণকারী। ইসলাম মুসলিম দুইটা কাছাকাছি। আমি ইসলাম মানি, আমি মুসলিম। আত্মসমর্পণকারী, এটা যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না, জানবেন না? তিনি অতি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। এটা হলো সূরা আল মুলকের আয়াত 24 আছে। হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, তারাক্তু ফীকুম আমরাইন। আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো, পথ হারা হবে না। তার মানে পথ যারা হয় তারা আত্মসমর্পণকারী থাকে না, যারা পথ হারা হয় না তারা আত্মসমর্পণকারী। তা আমি আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস আঁকড়াইয়া ধরছি ইনশাআল্লাহ। সূরা ফুসসিলাতের 33 নং আয়াত এই বিষয়ে বলা আছে। এই হাদিসটা মুওয়াত্তা মালিকের 1594 নম্বর হাদিস, যেটা বললাম যে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, যে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন ও হাদিস। তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো, কোনোদিন পথ হারা হবে না। যতক্ষণ আঁকড়ে ধরবে যতক্ষণ কোরআন এবং হাদিস আঁকড়ে ধরবে ততক্ষণ পথ হারা হবে না। তার মানে আত্মসমর্পণ করাই আছে আলহামদুলিল্লাহ আমাদের। এটা মুওয়াত্তা মালিকের 1594 নং হাদিস। যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, মানে ওই যে আত্মসমর্পণ করা। আনুগত্য, রাসূলের আনুগত্য মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। যে আমার বিরুদ্ধে আচরণ করবে সে অস্বীকারী, জাহান্নামী। তার মানে এখন আর মুসলিম নাই, আত্মসমর্পণকারী নাই, আমি মুখ ফিরিয়ে নিছি, তো জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ হেফাজত করুন। আমি মুসলিম কারণ আমি জানি মৃত্যুর পর জবাবদিহিতা আছে, এই জন্য আমি মুসলিম। আমি মুসলিম হওয়ার কারণ আমি জানি মৃত্যুর পর জবাবদিহিতা আছে, এই জন্য আমি মুসলিম। সূরা ফুসসিলাতে 33 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হতে পারে? দেখেন, এটা আল্লাহ বলতেছেন, তার মানে এটাই ফাইনাল, কোনো গ্যাপ নাই এর মাঝে। আল্লাহ বলতেছেন যে ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হতে পারে যে ঈমান আনে। আলহামদুলিল্লাহ ঈমান আনছি। আমি আবারও বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো নীতি নির্ধারককারী আর কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া আমার ভালো মন্দ করার কেউ নেই, আল্লাহ ছাড়া আমার শান্তিদাতা নেই, আল্লাহ ছাড়া আমাকে বিপদে ফেলানিরও কেউ নেই, আল্লাহ ছাড়া আমার শান্তি দেওয়ারও কেউ নেই। আমার সমস্ত কিছুর মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি সেই আল্লাহ। হুয়াল্লাহুল্লাজি, তিনি সেই আল্লাহ। হুয়াল্লাহুল্লাজি, তিনি সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই আমাদের, আর কোনো রব নাই, আর কোনো প্রতিপালক নাই। তো এই জন্যে আমি আবারও বলছি, তো সূরা ফুসিলাতে 33 নং আয়াতটা বলতেছিলাম। আল্লাহ বলতেছেন যে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে যে ঈমান আনে, সৎ আমল করে, মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে, কোনো মাযহাবের দিকে না, কোনো মাজারের দিকে না, কোনো ফেরকার দিকে না, কোনো তরিকার দিকে না। ওমান আহসানু, ঈমান আনলো এহসানের সাথে। এহসানের সাথে ঈমান আনা কি? এহসানের সাথে ঈমান আনা হইল আল্লাহ যেই পদ্ধতিতে রাসূলকে শিখাইছেন জিবরাইলের মাধ্যমে, রাসূল যেই পদ্ধতিতে আমাদেরকে শিখাইছেন, এর বাহিরে আর কোনো ঈমান আনার পদ্ধতি থাকবো না। কোনো লাত মানত হুজ্জা হবল দেবল যেমন থাকবো না, কোনো ফির ফকির মাজার দরগা দুর্গও থাকবো না, কোনো ফির ফকির ভায়া মাধ্যম থাকবো না, না ফির থাকবো না মুরিদ থাকবো। এর ওমান আহসানু, ঈমান আনে এহসানের সাথে, কলাম ঈমান দা ইলাল্লাহ, এবং কথা বলে, ভালো কথা বলে। ওয়ান আহসানু কলাম ঈমান দা ইলাল্লাহ।
ভালো কথার মাধ্যমে আল্লাহর দিকে ডাকে, কোনো মাজারের দিকে ডাকে না, দলের দিকে ডাকে না, মাযহাবের দিকেও ডাকে না, কোনো মানহাজের দিকেও ডাকে না। ওয়ামিলা সলিহা, ভালো আমল করে। ভালো আমল কি? আল্লাহ রাসূল বলছেন যে আখলিস দিন কি একফিকাল আমালুল কালি, দিনকে একনিষ্ঠভাবে খালেস করো। আখলিস একনিষ্ঠভাবে, মানে আল্লাহ যা নাজিল করছেন রাসূল যেভাবে করতে বলছেন, এর বাহিরেও না, এর ভিতরে যোগ করা যাইব না, বাহিরেও যোগ করা যাইব না। মিমান দা ইলা আল্লাহ আমান আহসানু কলা মিমান দা ইলা আল্লাহ। তো ইমান আনলাম, আল্লাহর দিকে আহ্বান করলাম, সৎ আমলও করলাম। এরপরে কি? ওয়াকালা ইন্নালি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি একজন মুসলিম। আলহামদুলিল্লাহ, আমি বলতেছি আমি একজন মুসলিম। আমি হানাফি না, শাফি না, মালিকি না, হাম্বলি না, সালাফি না, মাযহাবি না, আমি আহলে হাদিস না, শিয়া না, সুন্নি না, আমি মুসলিম। তো এই জন্য আয়াতটা সূরা ফুসিলাতে 33 নং আয়াত, যে ওমান আহসানু কলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়াকালা ইন্নালি মিনাল মুসলিম। যে ব্যক্তি ইমান আনে, সৎ আমল করে, মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে, এবং সে বলে যে আমি একজন মুসলিম। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম। এই জন্য আপনাদের সবাইকে আহ্বান করি, আপনারা আসেন, আমার এই কথাকে কেন্দ্র করে আল্লাহর দিকে আসেন, আল্লাহর কোরআনের দিকে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে, হাদিসের দিকে আসেন। কোনো দল, কোনো মত, কোনো মাযহাব, কোনো মাজার, এগুলা দিক থেকে বিরত হন। ইনশাআল্লাহ আল্লাহর দিকে ধাবিত হন। আল্লাহ আপনাদের সঠিক বুঝ দান করুক। আমিন।